সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসি গণিত দ্বিতীয় পত্র নিয়ে। এইচএসসি গণিত দ্বিতীয় পত্র নিয়ে প্রথম অধ্যায় অনুশীলনী 1.1 বাস্তব অসমতা নিয়ে আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করব তোমরা ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। তো চলো সময় নষ্ট না করে আমরা সলিউশনের দিকে ফিরে আসি। এখানে দেওয়া আছে, আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো দেখাবো সলিউশন করে বাস্তব অসমতার ক্ষেত্রে প্রশ্নগুলো আমি এখানে লিখে রাখছি। 1 less than x less than 5, 3 নম্বরে -5 less than x less than 7। এই প্রশ্নগুলো আমি আজকে তোমাদের সামনে দেখাবো সলিউশন করে। ইনশাআল্লাহ যদি তোমরা মনোযোগ সহকারে কিছু সময় নিয়ে যদি দেখো, তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। চলো আমরা এখানে দেখাবো যে পরমাণু চিহ্নের সাহায্যে প্রকাশ করে। এখানে কিন্তু প্রশ্নে কিন্তু কোনো প্রকার পরমাণু নাই, পরমাণু চিহ্ন এখানে দেওয়া নাই। তাহলে আমাদেরকে এটা পরমাণু চিহ্নের সাহায্যে প্রকাশ করে দেখাতে হবে। খেয়াল রাখতে হবে, যখন আমরা এখানে পরমাণু দেখাবো তখন উভয় পাশে কিন্তু ডান পাশে কিন্তু ধনাত্মক সংখ্যা এবং বাম পাশে কিন্তু সমান ঋণাত্মক সংখ্যা থাকতে হবে। ডানে যদি লেস দেন +5 থাকে, বামেও আসতে হবে -5 লেস দেন। ঠিক আছে, তাহলে এখন দেখি এখানে উভয় পাশে এমন এক সংখ্যা যোগ বিয়োগ করব যাতে ডাইনে যত ধনাত্মক সংখ্যা আসবে বামে তত যেন ঋণাত্মক সংখ্যা আসে। তাহলে কিভাবে বুঝবো, এটা কিভাবে খুঁজে নেবে এই সংখ্যাটি? তাহলে 1 আর এখানে আছে 5, অর্থাৎ 1 আর 5 যোগ করলে কত হয়, তাকে 2 দ্বারা ভাগ করো। 1 আর 5 যোগ করলে অর্থাৎ গড় করব আমরা, 1 ও 5 এর গড়, অর্থাৎ এই দুটো যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করলেই কিন্তু গড় চলে আসে। তাহলে 1 আর 5 গড় কত? তাহলে 1 আর 5 যোগ করে 6, তাকে 2 দ্বারা ভাগ করলে হয় 3। তাহলে উভয় পক্ষে আমরা 3 বিয়োগ করব। তাহলে দেখুন এখানে যদি আমরা 1 বিয়োগ 3 লেস দেন x - 3 5 - 3, তাহলে এখানে -2 থেকে যদি -3 থেকে যদি 1 বিয়োগ করি -2, 5 থেকে -3 বিয়োগ করে +2 হয়ে গেছে, শেষ। এইটাই হচ্ছে আমাদের নিয়ম। বাদ দিলে পাওয়া যায় -2 x - 3 2। এখন পরমাণু চিহ্ন কিভাবে প্রকাশ করব? বামে যে ঋণাত্মক সংখ্যা আছে এটা উঠিয়ে দিলেই আমাদের পরমাণু চলে আসবে। -2 উঠে দিলাম, তাহলে এখানে কি হবে? পরমাণু x - 3 লেস দেন 2 হয়ে গেল। কত সহজ, শুধু তোমাদের একটু মনোযোগের দরকার আছে। তাহলে এখানে কত হবে? আমি অঙ্কটা নিয়ে আসলাম, -5 লেস দেন x লেস দেন 7। এখন যেহেতু এই দুটো সংখ্যার আমরা গড় করব, তাহলে -5 + 7 গড় মানে দুটো যোগ করে তাকে 2 দ্বারা ভাগ দেব। তাহলে যোগ করার পরে কত হবে? তাহলে এখানে যদি এইভাবে নেই, -5 + 7 বাই কত 2, ফলাফল কত? +4 + 7 থেকে -5 বাদ দিলে কি থাকে? 4। তাহলে 4/2 = 2। তাহলে আমরা উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করব, অর্থাৎ পক্ষ আছে 3টা, প্রত্যেক পক্ষ থেকে আমরা 2 বিয়োগ করব। তাহলে এখানে 2 বিয়োগ করলে কি হবে? -5 - 2 x - 2 7 - 2 হয়ে গেল। এখানে পাওয়া যাচ্ছে -7 x - 2, এখানে পাওয়া যাবে 5। অতএব একটু আগে বললাম বাম পাশে যদি ঋণাত্মক সংখ্যা উঠিয়ে যায় তখন এখানে পরমাণু চিহ্নটা চলে আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি x - 2 লেস দেন 5। এই ছিল আমার আজকের ভিডিও ক্লাস, সলিউশন ক্লাস। যদি তোমরা
বুঝে থাকো বা ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। তার কারণ তোমরা যদি কমেন্টস না করো তাহলে কিন্তু পরবর্তীতে নতুন ভিডিও করার কিন্তু আগ্রহ প্রকাশ পায় না। তাই আমি বলবো, খারাপ হলেও কমেন্টস করবে, ভালো হলেও কমেন্টস করবে। সুতরাং আমার আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবে। আর সেই সাথে আমি লাস্টের আরেকটা প্রশ্ন, এটা বলতে একটু ভুলেই গেছি মনে হয়, তাহলে এই প্রশ্নের ফলাফল কি হবে, লাস্টের এই প্রশ্নের ফলাফল কেমন হবে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। এই যে এটা এর ফলাফল কি হবে তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।